الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسحاق فقد قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো কিছু গুনাহগার গোলামকে পবিত্র মাস মাহে রজবের দ্বিতীয় জুমায় তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে তার পবিত্র ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলে আমাদের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিগত জুমায় আলোচনা চলছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এবং গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ, তার সন্তানাদি এবং তার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। যদিও বৈশিষ্ট্যের শুধু একটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছিলাম, সেটা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি মোবারক, চুল দাড়ি সাদা হয়েছিল 150 বছর বয়সে এবং সেটার কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই সপ্তাহে আমরা জানবো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কি কিতাব নাযিল হয়েছে এবং তার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে লক্ষ পয়গম্বর, লক্ষ নবী এবং শত কিতাব তিনি প্রেরণ করেছেন। হাদিস শরীফের মাধ্যমে জানা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 104খানা কিতাব পাঠিয়েছেন, যার মধ্যে 4টি বড় কিতাব এবং 100টি সহিফা। সহিফা বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত ছোট ছোট কিতাব। তো ওই 100টা আবার 100 জন নবীর উপরেই আল্লাহ তাআলা নাযিল করেছেন, বিষয়টা এরকম নয়, বরং এক একজন নবীর উপরে দেখা গেছে একাধিক সহিফা আল্লাহ তাআলা নাযিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10টি সহিফা নাযিল করেছিলেন। আর একজন ঈমানদারের জন্য জরুরি হলো যে সে শুধুমাত্র কোরআনের উপরে ঈমান আনবে, অন্যগুলোর উপর ঈমান আনবে না,
এটাতে কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسحاق ويعقوب والأسباط। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও ঈমানদার, তোমরা শুধু বলিও না আমরা কোরআনের প্রতি ঈমান এনেছি। শুধু কোরআনের উপর ঈমান আনার দ্বারা তুমি ঈমানদার হতে পারবে না, বরং তোমাকে ঈমান আনতে হবে তোমার নবীর উপরে যা নাযিল হয়েছে, ইব্রাহিমের উপরে যা নাযিল হয়েছে, ইসহাকের উপরে যা নাযিল হয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের উপরে যা নাযিল হয়েছে, এই সকল নবীদের উপর নাযিলকৃত সকল আসমানি কিতাবগুলোর উপর তোমার ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুলু, তোমরা বলো, আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে, ওয়া মা উনজিলা ইলাইনা, আমাদের প্রতি যেটা নাযিল হয়েছে। আমাদের প্রতি কোনটা নাযিল হয়েছে? কোরআন। কোরআন যেটা আমাদের উপরে নাযিল হয়েছে সেটার উপরে তো ঈমান আনবই, পাশাপাশি ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, এমনকি আসবাত, তার বংশধরদের মধ্যে যত নবী এসেছেন, পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সকলের উপরে যত কিতাব নাযিল হয়েছে, যত কিছু নাযিল হয়েছে, আমরা সেগুলোর প্রতি ঈমান আনছি, আল্লাহ তাআলার নির্দেশ। এই জন্য যদিও বিস্তারিতভাবে সকল কিতাবের ইলম, সকল কিতাবের বিষয়বস্তু আমাদের জানা নাই এবং সেগুলোর অস্তিত্বও নাই, এই জন্য বিস্তারিত আকারে সেগুলোর উপরে ঈমান আনাটা জরুরি না হলেও সংক্ষিপ্ত আকারে যে আল্লাহ তাআলা যেটা নাযিল করেছিলেন, যেই অবস্থায় নাযিল করেছিলেন সেই অবস্থার উপরে ঈমান আনা ফরজ। কেউ যদি বলে যে আমি কোরআন মানি, কোরআনের উপর আমি ঈমান এনেছি, কিন্তু আমি তাওরাতের উপর ঈমান আনিনি, তাহলে তার ঈমান থাকবে না। তবে হ্যাঁ, বর্তমানে তাওরাত যেটা অস্তিত্ব আছে সেটা সেই তাওরাত নয় যেটা আল্লাহ নাযিল করেছিলেন। এই জন্য তাওরাতের উপর ঈমান আনতে হবে, তার মানে এই না যে বর্তমান তাওরাতের উপর আমল করতে হবে। বিভিন্ন খ্রিস্টান মিশনারি বা বিভিন্ন মিশনারি যারা ধর্ম প্রচারক, তারা কোরআনের এই আয়াতগুলো দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে, যে এই তো দেখো তোমাদের কোরআনেও বলছে যে তোমরা যাতে তাওরাত মানো, ইনজিল মানো, এই তো ইনজিল নিয়ে আসছে, তোমরা এখন না মানার উপায় নেই, মানতে হবে। তো যেই মানুষগুলোর এই সম্পর্কে ইলম নাই যে কিভাবে ঈমান আনতে হবে, তারা তাদের ধোঁকায় পড়ে নিজেদের ঈমান হারা হয়ে যায়। তো যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10টি সহিফা নাযিল করেছিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার মধ্যে কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাযিলকৃত কিতাবের মধ্যে যা ছিল তার মধ্যে থেকে কিছু আমাদেরকে শোনান না, কিছু আমাদেরকে শোনান না। ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবে আল্লাহ তাআলা কি উপদেশ দিয়েছিলেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার মধ্যে নাযিল করেছিলেন, ও দুনিয়ার শাসক, ও দুনিয়ার রাজা, ও দুনিয়ার শাসনকর্তা, ও দুনিয়ার প্রেসিডেন্ট, আমি তোমাকে দুনিয়ার জমিনের ক্ষমতা এই জন্য দেই নাই যে তুমি একটার পর একটা প্রাসাদ বানাইবা, একটার পর একটা স্বর্ণের গোডাউন তুমি জমা করবা, একের পর এক তুমি সম্পদের পাহাড় তুমি জমা করবা। এই জন্য আমি তোমাকে জমিনের শাসনকর্তা বানাই নাই। এই জন্য আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, আমি কেন তোমাকে ক্ষমতা দিয়েছি, আমি কেন ক্ষমতা তোমার জন্য আমি রেখে দিয়েছি, আমি কেন তোমাকে ক্ষমতার মসনদে বসাইছি, শোনো, আমি এই জন্য বসাইছি কোন মাজলুমের দোয়া যেন তোমাকে ভেদ করে আমার পর্যন্ত না আসে। কোন মাজলুমের দোয়া, কোন মাজলুমের হাহাকার, সেটা যেন তোমাকে ক্রস করে আমার পর্যন্ত না আসে। কেন এমনটা হবে? যদি কোনো মাজলুমের বদদোয়া আমার পর্যন্ত আসে, আমি রব্বুল আলামিন ওই বদদোয়া কোনোদিন ফেরত দেই না, এমনকি ওই মাজলুম যদিও কাফের হয়, বলেন সুবহানাল্লাহ, ওই মাজলুম যদি কাফের হয়, আমি রব্বুল আলামিন সেই দোয়া ফেরত দেই না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার মধ্যে এই আদেশ দিচ্ছেন, যারা ক্ষমতাশীল, যারা শাসক, যারা দায়িত্বশীল,
আল্লাহ তাআলা বলেন তোমাকে ভেদ করে যেন কোনো মাজলুমের বদদুয়া আমার কাছে না আসে, আমার কাছে আসলে কিন্তু আর উপায় নেই। এই জন্য দেখবেন পৃথিবীর জালেম যে সমস্ত শাসক ছিল, জালেম বাদশা যত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের বদদুয়া এমন ভাবে কবুল করেছেন যে সারা পৃথিবীতে তাদেরকে এমন ভাবে আল্লাহ তাআলা বিচার করেছেন, শায়েস্তা করেছেন যে পৃথিবীর ইতিহাস সেই শাস্তি থেকে কিয়ামত পর্যন্ত শিক্ষা নেয়। ইতিহাস করে রাখেন জালেমদেরকে আমি কিভাবে শাস্তি দিয়েছি তোমরা দেখো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কেননা মাজলুমের বদদুয়া এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ, কোনো পর্দা নাই, সে ডাইরেক্ট দোয়া করছে, ডাইরেক্ট কবুল হয়ে গেছে। এই জন্য যারা দায়িত্বশীল আছে প্রত্যেকেই কিন্তু আবার দায়িত্বশীল। এখানে শাসন করতে যে শুধু প্রেসিডেন্ট, শুধু প্রধানমন্ত্রী, শুধু মন্ত্রী, শুধু চেয়ারম্যান, এমনটা উদ্দেশ্য নয়, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, যে তোমাদের প্রত্যেকেই এক একজন শাসক, প্রত্যেকেই এক একজন ক্ষমতাধর, প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককে তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য শাসককে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, মানে এই নয় যে আমি সেটার বাইরে। প্রত্যেকটা মানুষ এই উপদেশ, এই নসিহার অন্তর্ভুক্ত। জুলুম করা যাবে না। আমার অধীনস্থ যারা আছে, আমি যাদের উপর ক্ষমতাশীল, হতে পারে সেটা আমার দোকানের কর্মচারী, হতে পারে সেটা আমার সন্তান, হতে পারে সেটা আমার স্ত্রী, হতে পারে সেটা আমার বার্ধক্যজনিত দুর্বল হয়ে যাওয়া আমার বাবা। আপনার অধীনে যারা আছে অথবা আপনার অধীনে নাই কিন্তু আপনি ক্ষমতার বলে তার উপরে জুলুম করছেন, এই সবাই এর ভিতরে অন্তর্ভুক্ত। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু উপদেশের কথা সাহাবায়ে কেরামকে বলেন, যেগুলো ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাযিলকৃত সহিফার মধ্যে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যে আরো একটি উপদেশ দিয়েছিলেন। উপদেশটি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বুদ্ধিমান মানুষ, দুনিয়ার যে মানুষগুলোর সামান্যতম বুদ্ধিমত্তা আছে, যে মানুষগুলোর সামান্যতম আকল আছে, ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে গরু ছাগলের মতো চলে না। গরু ছাগল যেরকম নিয়ন্ত্রণহীন চলে, তার সময়ের কোনো নিয়ন্ত্রণ নাই, তার কাজের কোনো নিয়ন্ত্রণ নাই, যখন ইচ্ছা যায় ইচ্ছা তাই করতেছে। দুনিয়ার বুদ্ধিমান মানুষ যারা, তাদের মতো চলাচল করে না। কিভাবে চলে? দুনিয়ার বুদ্ধিমান মানুষেরা তার সারাদিনের সময়টাকে চার ভাগে ভাগ করে, এক ভাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তার ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলে। আর এক ভাগ সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক আছে, সৃষ্টি আছে, ওই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা ফিকির করে, গবেষণা করে যে আমার রাব্বুল আলামিন কত সুন্দর করে পৃথিবী বানাইছেন, কত সুন্দর করে আসমান বানাইলেন, কত সুন্দর করে গাছপালা বৃক্ষ তরুলতা তিনি তৈরি করলেন, কত সুন্দর করে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করলেন। এইগুলো নিয়ে সে আরেকটা ভাগ সময় চিন্তা করে। 3 নম্বর আরেকটা ভাগ সময় সে নিজে সারাদিনে কি আমল করলো, সে নিজে কি আমল জন্মের পর থেকে করতেছে, কি করবে, এই বিষয়গুলো নিয়ে সে মুহাসাবা করে, নিজের হিসাব নিজে করে যে আমি কি করছি, কি করা দরকার, কি করব, কি করা উচিত। আর চতুর্থ ভাগ সময়ের মধ্যে হালাল তরিকায় সে নিজের জীবনের জন্য রুজি তালাশ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমান মানুষের পরিচয় দিয়ে দিলেন। দুনিয়ার যে সমস্ত মানুষগুলোর সময়ের কোনো নিয়ন্ত্রণ নাই, যখন যেটা মনে চায় করে, যখন যা ইচ্ছা তাই করে, তার সময়ের কোনো হিসাব কিতাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মানুষগুলো বুদ্ধিমান নয়, সেই মানুষগুলো বোকা। সেই মানুষগুলো বোকা, তাদের বুদ্ধি নাই। বুদ্ধিমান মানুষেরা সময়কে এইভাবে নষ্ট করে না, কারণ মানুষের জীবনের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। মানুষ খুব স্বল্প সময়ের জন্যই এই পৃথিবীতে আসে। 50 বছর, 60 বছর, আমাদের মধ্যে কেউ এখানে আছে 40 বছর। দেখেন চোখের পলকে সময়টা চলে গেছে। এই মনে হচ্ছে সেদিনই তো মাত্র ছোট ছিলাম, খেলাধুলা করতাম, স্মৃতিগুলো চোখে ভাসে। আর আজকে আমার জীবনে সিংহভাগ সময় চলে গেছে। যাদের বয়স 40 হয়ে গেছে, 40-এর কোঠায় যখন মানুষ যায়, তাকে আর যুবক বলা হয় না, সে তখন বৃদ্ধদের কাতারে চলে যায়।
সে আর যুবক থাকে না, সে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধের কাতারে পড়ে যায়। এই অনুভূতিটা আমাদের মধ্যে নাই যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি। একটা মানুষকে দেখছিলাম, সে বলতেছিল খুব দুঃখ ভরা নিয়ে যে হুজুর আমার বয়সটা 39। সে তার বাড়ির যত অহেতুক জিনিসপত্র ছিল, টিভি, তারপরে এই ধরনের যে সমস্ত আপনার এই আনন্দদায়ক যে সমস্ত জিনিসপত্র ছিল, সে সব বিক্রি করে দিতেছে। বলতেছে আমি সব বিক্রি করে দিতেছি হুজুর, কেন? আমার বয়স 39 বছর, আর 1 বছর গেলে আমি বৃদ্ধের কাতারে চলে যাব। কিন্তু আফসোস, আমি এখনো কোরআন শরীফ অনুবাদ সহ আমি এই পর্যন্ত পড়তে পারি। কোরআন শরীফটা আমি অনুবাদ সহ এই পর্যন্ত পড়তে পারি নাই, শুনতে পারি নাই, অথচ আমি বুড়া হয়ে গেছি। দেখেন এই অনুভূতিটা আমাদের কয়জনের মধ্যে আছে? এই যে অনুভূতিটা যে আমার বয়স 40 হয়ে গেল, আমার বয়স 50 হয়ে গেল, আমি আমাদের উপর নাজিলকৃত আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, আমাদের উপর যা নাজিল হইল, আমাদের জন্য আল্লাহ তাআলা যেই মহা গ্রন্থ দিলেন, মহা পুরস্কার দিলেন, যেই পুরস্কার পৃথিবীর কোন জাতিকে আল্লাহ তাআলা দেন নাই, সেই পুরস্কারটা নিয়ে আমাদের কোনো অনুভূতি কাজই করে না। তো লোকটার কথা শুনে আমার কাছে খুব ভালো লাগছিল যে এই অনুভূতিটা কয়জনের মধ্যে থাকে, যে সে এই কোরআনটা করতে পারে না, এই জন্য তার ভিতরে বিনোদনের, তার বাসার ভিতরে যত বিনোদনের জিনিস ছিল সব বিক্রি করে সেই কোরআনের মধ্যে মনোযোগ দিল। আর আমাদের ঘরগুলোতে কোরআন শরীফটা পড়ে থাকে, ধুলা আস্তর জমতে জমতে মোটা হয়ে যায়, কিন্তু কোরআনটা ঘরের ভিতরে ধরে দেখার মতো একটা মানুষও পাওয়া যায়। কোরআনটা এতিমের মতো পড়ে থাকে যে আমি তোমার তাকের উপরে পড়ে রয়েছি বছরের পর বছর, আমাকে কি তোমরা ধরার কেউ নাই? অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে কোরআনের মূল্য আমাদের কাছে নেই। সাপ্তাহিক তাফসীর আমরা শুরু করেছি গত মাহে রমজানের পর থেকে, আরেক রমজান প্রায় চলে এসেছে। দেখা গেছে অল্প কিছু মানুষ থাকি, আলহামদুলিল্লাহ যারা থাকি আল্লাহ তাআলা খুব খুশনসিব আমাদেরকে দান করছেন যে অন্তত কোরআনের মধ্যে সে একটু বসতে পারি, বসার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। কিন্তু যারা কোরআনের প্রতি কোনো দরদ নাই, মহব্বত নাই, একটু ভাবেন যে কোন কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, সেই কোরআনের মর্ম আমরা বুঝলাম না, মূল্য আমরা বুঝলাম না। এত সুন্দর সুযোগ যাইতেছে। এর আগে আমরা কোরআন শিক্ষার দরস করেছিলাম, কোরআনের মশক আলিফ বা তাসা থেকে শুরু করে আমাদের মাদ্রাসা হুজুর তিনি পড়াইছিলেন, সেখানেও দেখা গেছে গুটি কয়েক মানুষ ছিল। অথচ উচিত ছিল যে সেখানে মসজিদ ভরপুর মানুষ থাকে, এলাকার প্রতিটা মানুষ যারা কোরআন পড়তে পারে না কোরআন শিখাইতেছে। কত বড় সৌভাগ্যের বিষয় আমাদের, সারাটা জীবন চলে গেল, ছোটবেলাও তো শিখতে পারলাম না, এখন এত বড় সুযোগ আসছে, সেটা কেমনে মিস করছি। কিন্তু সেখানেও দেখা গেছে এরকম 10 জন 15 জন মানুষ ছাড়া চলছিল। তো যাই হোক মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সূরা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল করেছিলেন, সেটার মধ্যে এই উপদেশটা ছিল যে বুদ্ধিমান মানুষ নয় যারা এই সময়ের মূল্য দেয় না, যারা সময়কে অহেতুক ব্যয় করে, সময়কে অপচয় করে, চায়ের আড্ডায়, বন্ধুর আড্ডায়, বিভিন্ন বিনোদনের জায়গায় বসে বসে সে সময়কে নষ্ট করে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফার মধ্যে আরেকটা উপদেশ দিয়েছেন। কি উপদেশ? সেটা হলো দুনিয়ার যত মানুষ আছে শুধু ইমানদার নয়, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মেহমানদেরকে সম্মান করো, মেহমানদারি করো। যেই ব্যক্তি মেহমানদেরকে অপমান করলো, যেই ব্যক্তি কোনো মেহমানকে অপদস্থ করলো, শুনে রাখো আমি সেই ব্যক্তিকে জাহান্নামে অন্তর্ভুক্ত করে দিব। বলেন নাউযুবিল্লাহ। মেহমানকে যে অপমান করে আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে ফেলে দেব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান ছাড়া খানা খাইতেন না, তিনি মেহমানদারি না করতে পারলে তিনি নিজেও খানা খাইতেন না। এই জন্য এমনও ওনার জীবনে হইতো যে এক বেলা খানা খাওয়ার সময় তিনি 2-3 মাইল রাস্তা তিনি হাঁটতেন একজন মেহমান খোঁজার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা হলো মেহমান আমাদের বাসায় আসলে আমাদের মুখটা কালা হয়ে যায়, আমাদের মুখ অন্ধকার হয়ে যায়,
চিন্তায় পড়ে যায়, আইসে খরচটা বাড়াবে এখন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান খোঁজার জন্য 2-3 মাইল তিনি হাঁটতেন। কোনো বেলায় যদি মেহমান না পাইতেন, মেহমান তো পাওয়া যাচ্ছে না, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মেহমানদারি করো, মেহমানকে তোমরা সম্মান করো। মেহমানকে যদি সম্মান না করো, অপদস্থ করো, তোমার ঠিকানা হবে জাহান্নামের অতল গহন। যাই হোক, এই উপদেশগুলো সহ আর অনেক উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার মধ্যে নাযিল করেছেন। এই সবগুলো যদিও এখন পাওয়া যায় না, আর পাওয়া গেলেও এতগুলো আসলে বলাটা, আলোচনা করাটা সময় সুযোগ হয়ে ওঠে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্যগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম দান করেছিলেন এবং তারপর থেকে পৃথিবীতে জারি হয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে এই মেহমানদারি। মেহমানদারিটা তিনি পৃথিবীতে ব্যাপক আকারে তিনি বিস্তার করেছেন। এরপরে সর্বপ্রথম পৃথিবীতে দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। এরপরে পৃথিবীতে সর্বপ্রথম খতনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যদিও সেটার পূর্ববর্তী আরো ইতিহাস ছিল, যেটা আসলে সুন্নাহ আকারে ছিল না। যে ইতিহাস আমরা সংক্ষেপে বলেছিলাম যে হযরত আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীতে খতনা করেছিলেন, কিন্তু ওইটা সুন্নাহ হিসেবে ছিল না, কিন্তু সুন্নাহ হিসেবে চালু করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালাম খতনা করেছিলেন মানব হিসেবে, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, এই জন্য আবার রিপিট করবো না। তো সেকেন্ড লেভেলে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তিনি এই খতনার সুন্নাত, বা আমরা বাঙালিরা যেটাকে মুসলমানি বলি, এই মুসলমানের সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালাম চালু করেছেন। এখন এটারও একটা ইতিহাস পাওয়া যায় যে তিনি কেন খতনা করেছেন, তিনি কেন মুসলমানি করেছেন। অনেকেই মনে করে যে এই খতনার মাধ্যমে মানুষ মুসলমান হয়, যেহেতু এটার নাম মুসলমান। আসলে কিন্তু এই ধারণাটা ঠিক না। মানুষ মুসলমান হয় কিসের মাধ্যমে? শাহাদায়ের মাধ্যমে, তাই না? শাহাদা পাঠ করলে, কালেমা পাঠ করলে সে মুসলমান হয়। মুসলমানের দ্বারা মুসলমান হয়। কোন ব্যক্তি যদি মুসলমানি 100 বারও করে, করতে করতে পুরোটাও ফেলাই দেয়, তারপরেও যদি সে শাহাদা পাঠ না করে, তাও কোনো লাভ আছে? লাভ নেই। বরং মুসলমান হয়, ইমানদার হয় সে কলবের মাধ্যমে, শাহাদা পাঠের মাধ্যমে। আর খতনা যেটা, এটা একটা সুন্নাহ, এটা ওয়াজিব না, এটা ফরজ না, কিন্তু এটা একটা জরুরি সুন্নাহ। কেন জরুরি? কারণ হচ্ছে এটা যদি কোনো ব্যক্তি না করে, তাহলে যখন সে প্রস্রাব করবে, প্রস্রাব করার পরে তার নাপাকি ভিতরে, চামড়ার ভিতরে আটকে থাকে, যার ফলে তার নামাজ, তার পবিত্রতা সবকিছু নষ্ট হয়ে যায়। এবং সাইন্টিফিক দৃষ্টিকোণ থেকেও মানুষ যখন খতনা করে, তখন তার এই নাপাক জায়গার মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া জমা হইতে পারে না। যদি খতনা না করে, তাহলে সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া জমা হয়, এক সময় বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দেয়, বিভিন্ন রোগ বালাই দেখা দেয়। এই জন্য বহু অমুসলিমরাও খতনা করে। বর্তমানে বহু মানুষ এরকম আছে যাদের রোগ ধরা পড়ছে, ডাক্তার বলছে আপনার খতনা করতে হবে, অথচ লোক অমুসলিম। তবে এই সুন্নাহ চালু করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেই কারণে সেটা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের কওম একবার যখন তার বয়স 80 বছর বা তার আশেপাশে, তখন ইমানদার লোকগুলো ইব্রাহিম আলাইহিস সালামের যে সমস্ত সাথী ছিল, যারা ইমানদার ছিল, তাদের সাথে কাফের গোত্রের একটা যুদ্ধ হয়। ওই গোত্রটার নাম ছিল আমালেকা। ওই আমালেকা গোত্রের সাথে একটা ভয়াবহ এমন যুদ্ধ হয়, যেখানে শত শত, কেউ কেউ বলেছেন হাজার হাজার ইমানদার এবং কাফের সকলেই তারা মৃত্যুবরণ করে। যখন এত মানুষ মারা গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন কে ইমানদার আর কে কাফের, এটা পার্থক্য করার কোনো উপায় খুঁজে পেলেন না। এর বহু কারণ ছিল। বর্তমান জমানায় তো ইমানদারদের বেশভূষাই একরকম থাকে, যদিও অনেক ইমানদারের মধ্যে সেটাও থাকে না। দাড়ি তো আমাদের শুধু গুটি কয়েক মুসলমান রাখে, তো ওই যুগে আবার দাড়ি সবাই রাখত, এবং জামা কাপড়ও এক ধরনেরই ছিল। যার ফলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই যুদ্ধ সংঘটিত হলো, বহু মানুষ হতাহত হলো, তিনি বুঝতে পারতেছিলেন না যে কাকে তিনি ইমানদারের মতো দাফন করবেন। তো যার ফলে ইব্রাহিম আলাইহিস সালাম তখন থেকে এই খতনা সিস্টেম চালু করলেন, যে যারা ইমানদার, যারা মুসলমান, তারা খতনা করবে, যাতে করে অন্তত মৃত্যুর পরে তাদের পরিচয় শনাক্ত করা যায়, যে তাদেরকে কিভাবে দাফন করা হবে, তাদেরকে কি জানাজা দেওয়া হবে, নাকি জানাজা ছাড়া তাদেরকে মাটি চাপা দেওয়া হবে, নাকি পুড়িয়ে ফেলা হবে। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি এই সিস্টেম চালু করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের আরো বেশ কিছু বৈশিষ্ট্য
তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি সর্বপ্রথম পৃথিবীতে ওযুর মধ্যে কুলি করেন এবং নাকে পানি দেন। কুলি করা এবং নাকে পানি দেওয়া, এটা তিনি সর্বপ্রথম চালু করেন। যদিও এটার পিছনে অনেক হিকমত আছে। একটা হিকমত বলি যে আমরা যখন ওযু করি আমরা কুলি করি এবং নাকে পানি দিই। এটার একটা হিকমত হইল যে ওযু করা যায় যেই পানি, ওই পানিরও কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। আমরা তো মনে করি পানি পাইছি ওযু করে ফেলছি, সব পানি দিয়ে কিন্তু ওযু করা যায় না। যেমন ধরেন আপনি এক বালতি পানি দিচ্ছেন, পানি বাথরুমে জমা করে রাখছেন, এখন হুট করে আপনার কারেন্ট চলে গেছে আর পানি আসতেছে না। এখন ঘটনা করুন ওই বালতির পানি যে আছে, পানির মধ্যে আপনি সার্ফ এক্সেল মিক্স করছেন, মিক্স করে তারপরে রেখে দিচ্ছেন কাপড়ে ভিজাইবেন। এখন ওযুর সময় হয়ে গেছে, নামাজের সময় হয়েছে, ওযু করবেন। এখন এটাও তো পানি, এখন এটা দিয়ে কি আপনি ওযু করতে পারবেন কিনা? অনেকেই বলবেন হ্যাঁ, অনেকেই বলবেন না, কিন্তু আসলে মাসআলা আমাদের জানা নেই। যদিও এই মাসআলা আমরা আলোচনা করেছি মাগরিবের সময় বহুদিন আগে, পবিত্রতার শুরুর দিক থেকে। তো পানি দিয়ে ওযু করার জন্য পানির তিনটা বৈশিষ্ট্য থাকা লাগবে। একটা হচ্ছে পানির রং, পানির কালার ঠিক থাকা লাগবে। এরপরে হচ্ছে পানির গ্রান যেটা স্বাভাবিক ওইটা থাকা লাগবে। আর 3 নম্বর হচ্ছে পানির স্বাদ। এই তিনটা বৈশিষ্ট্য, অর্থাৎ নরমাল পানির যেই রং থাকে, যেই গ্রান থাকে, যেই স্বাদ থাকে, এটা হচ্ছে ওযু করার জন্য বৈশিষ্ট্য। এখন যদি এই তিনটা থেকে কোনো একটা বৈশিষ্ট্য ছুটে যায় তাও চলবে। একটা বৈশিষ্ট্য যদি ছুটে যায়, যেমন পানির রং, গ্রান, স্বাদ, এই তিনটা বৈশিষ্ট্য থেকে একটা ছুটে গেছে, রং পরিবর্তন হয়ে গেছে যে কোনো কারণবশত, ধরেন এক বদনা পানি, এর মধ্যে ঘটনাক্রমে এক গ্লাস দুধ পড়ে গেছে, যার ফলে পানিটা সাদা হয়ে গেছে। কিন্তু আপনি পানিটা মুখে দিয়ে দেখলেন যে গ্রানও ঠিক আছে, স্বাদও ঠিক আছে, পানির মতোই আছে, তাও এটা দিয়ে ওযু করা যাবে। কিন্তু যদি দুইটা বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায়, দুইটা বৈশিষ্ট্য যদি পানির পরিবর্তন হয়ে যায়, তখন আর সেটা দিয়ে কি ওযু করা যাবে না। এখন দুধটা পড়ার পরে আপনি দেখলেন পানির কালারও পরিবর্তন হয়ে গেছে, আবার গ্রানও পরিবর্তন হয়ে গেছে, কিন্তু স্বাদ ঠিক আছে, পানির মতোই আছে, কিন্তু এটা দিয়ে কি আপনি ওযু করতে পারবেন না। এটা হলো মাসআলা। এখন এই যে আমরা ওযু করার সময় মুখে কুলি করি, নাকে পানি দিই, এটার একটা হিকমত এটা যে কুলি করার দ্বারা পানির স্বাদটা বোঝা যায়, কি বলেন ঠিক না? এবং নাকে পানি দেওয়ার দ্বারা পানির গ্রানটা পাওয়া যায়, যাতে এটা টেস্ট হয়ে যায় ওযু করার সময়। এই জন্য এই সুন্নাহটা ইব্রাহিম আলাইহিস সালাম জারি করেছিলেন। মুফাসসিরিনে কেরাম এবং মুহাক্কিকগণ এই বিশ্লেষণ দিয়েছেন, এই ব্যাখ্যা দিয়েছেন, যাতে করে ওযুর যে বৈশিষ্ট্য আর আরেকটা যে বৈশিষ্ট্য, ওটা তো চোখেই দেখা যায়, যখন আপনি পানির দিকে তাকাইছেন ওটা তো আর মুখে দেওয়া লাগে না। তাই এইভাবে পানির তিনটা বৈশিষ্ট্যই চেক করা হয়ে যায় যখন ওযু করা হয়। তাছাড়া তো মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা, নাকের পরিচ্ছন্নতা, ওগুলো তো আছে, ওগুলো তো অবশ্যই ইনক্লুডেড। বাকি একটা হিকমত এটাও, যেটা আমাদের জানা নাই, যে কেন আমরা মুখে কুলি করি এবং নাকে পানি দিই। তো এটাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম চালু করেছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা বৈশিষ্ট্য ছিল যে তিনি পৃথিবীতে সর্বপ্রথম পায়জামা পরিধান করেছেন। পায়জামা পরেছেন তিনি প্রথম। এর আগ পর্যন্ত মানুষ পায়জামা পরতো না, লুঙ্গি পরতো। ওই যুগে তো এরকম রং বেরঙের এত পোশাকও ছিল না, পোশাকের এত ফ্যাশন, এত সিস্টেম, এত ডিজাইন, এগুলো তো পর্যায়ক্রমে আস্তে আস্তে আবিষ্কার হয়েছে। আগের যুগে তো এত কিছু ছিল না। মানুষ একটা কাপড় শরীরে পেঁচায় রাখতো, কাঁধে দিয়ে রাখতো, নিচে একটা কাপড় পেঁচ দিয়ে রাখতো, এটাই সিস্টেম ছিল। কিন্তু সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম পায়জামা পরিধান করেন। এটার কারণ কি? এটার কারণ হিসেবে ইমাম সালেহী রাহিমাহুল্লাহ তিনি একটা ইতিহাস বর্ণনা করেছেন। তিনি বলেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা দিতেন, আল্লাহ তাআলার কুদরতি পায়ে যখন সিজদা দিতেন, তখন আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, হে ইব্রাহিম আমার বন্ধু, আপনি যখন আমার কুদরতি পায়ে সিজদা দেন, যখন আপনি আমার ইবাদত করেন, আমি রব্বুল আলামিন চাই যে আপনার সতর যেন মাটিও না দেখে। বলেন সুবহানাল্লাহ। কারণ যখন মানুষ নামাজে দাঁড়ায় লুঙ্গি পরা থাকলে মাটি কিন্তু তার সতর দেখে, তাই না? যদিও এটা নাজায়েজ না, এটা পর্দার লঙ্ঘন বা এরকম কিছু না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা সেটাও তিনি সহ্য করেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আমার বন্ধু, আপনি যখন আমার দরবারে ইবাদত করবেন, আমার দরবারে আপনি সিজদা দিবেন, আমি চাই মাটিও যেন আপনার সতর না দেখে। বলেন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই নির্দেশের কারণে, আল্লাহ তাআলার এই ওহী নাযিলের কারণে তিনি সর্বপ্রথম পায়জামা আবিষ্কার করেন। পায়জামা এটাই ছিল পৃথিবীর জমিনে সর্বপ্রথম আবিষ্কার। এর আগে মানুষ পায়জামার কথা কল্পনাও করতো না, যে এটা আবার কেমনে সম্ভব, যে দুইটা, মানে এটা মানুষ ভাবেও নাই কখনো যে এরকমটা হইতে পারে। তো তিনি সর্বপ্রথম এই পায়জামা আবিষ্কার করেন। এছাড়াও ইব্রাহিম আলাইহিস সালামের আরো অনেক বৈশিষ্ট্যের কথা হাদিস শরীফের মধ্যে এবং বিভিন্ন রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। তবে একটা বিষয় বলে রাখি, নোট করে রাখার মতো, সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের যে জীবনীগুলো আমরা আলোচনা করছি, এই আলোচনার সবগুলো পয়েন্ট যে শতভাগ সহিহ এটা কিন্তু না, এটা বলে রাখি। কারণ
আমি সবসময় আমার বয়ানের মধ্যে আমি বলে দিই যে কোনটা সহি কোনটা জয়ীফ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের এই সবগুলো পার্ট আসলে সহি রওয়ায়াতে পাওয়া যায় না। কিছু কিছু আছে জয়ীফ, আবার কিছু মওযুও থাকতে পারে। তবে এই সবগুলো পয়েন্ট আসলে আলাদা 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 করে যদি আমরা তাহকিক করতে যাই এবং সবগুলো পয়েন্ট যদি আমরা গবেষণা করতে যাই, তাহলে আমাদের মূল যে টার্গেট, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা আলোচনা করব, ওইটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, অনেক বেশি সেটা দীর্ঘায়িত হয়ে যাবে। এই জন্য দেখা গেছে যে সবগুলো পয়েন্ট আসলে সবসময় তাহকিক করার সুযোগ হয় না, যে এটা রাওয়ায়াতটা কি সহিহ নাকি জয়ীফ। এই জন্য বড় বড় ইমাম যারা এই ঘটনাগুলো বর্ণনা করেছেন, যেমন ইমাম সাআলাবী রাহিমাহুল্লাহ, তিনি একজন নির্ভরযোগ্য লেখক, নির্ভরযোগ্য একজন গবেষক, তিনি বর্ণনা করেছেন হইতে পারে তার রাওয়ায়াতও জয়ীফ হইতে পারে, অস্বাভাবিক কিছু না। একজন নির্ভরযোগ্য লেখক তার সব লেখনেই যে সহিহ হবে এমনটাও জরুরি না। সহিহ জয়ীফ মিলেই আসলে লেখকদের লেখা হয়, এবং ঐতিহাসিকগণের ইতিহাস সহিহ জয়ীফ সবকিছুর সংমিশ্রণেই হয়। এই জন্য যে ঘটনাগুলো বলা হচ্ছে এগুলো সম্পূর্ণ শতভাগ সহিহ, এটাও কিন্তু আমি ক্লেম করছি না, এটা আমি জরুরি বলছি না। তবে হতে পারে কোনোটা জয়ীফ আছে, থাকতে পারে। এরপরে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দৈহিক অবয়বের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা বলে শেষ করছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মিরাজের রজনীতে বহু নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, বহু আম্বিয়া কেরামের সাথে সাক্ষাৎ করেছেন, আমাদের কি বলবেন কোন নবী কিরকম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নবী আম্বিয়া কেরামের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের দৈহিক অবয়বের বর্ণনা দেন। সবগুলো বলছি না সময়ের অভাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের অবয়ব যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা তোমাদের বন্ধুর দিকে তাকাও। বলেন সুবহানাল্লাহ, অর্থাৎ আমার দিকে তাকাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৈহিক অবয়ব ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের অবয়ব ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল, কাছাকাছি ছিল, অর্থাৎ ওনার মতো দৈহিক অবয়ব ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক অবয়ব, তার দৈহিক গঠন, তার চেহারা কিরকম ছিল, তার পিঠ মুবারক কিরকম ছিল, তার হাত মুবারক কিরকম ছিল, এইগুলো ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যখন আমরা ঢুকবো বিস্তারিত আলোচনা হবে। শামাইলে তিরমিজির একটা অংশই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবয়ব নিয়ে। শামাইলে তিরমিজি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি, গঠন, আকৃতি নিয়ে এই কিতাবের একটা অধ্যায় আলাদাভাবে আছে। এবং এই অধ্যায়ের যে হাদিসগুলো অনেক কঠিন হাদিস, এগুলো অনুবাদ করতে ভালো ভালো আলেমদের মনে করেন খবর হয়ে যায়, অনেক কঠিন ওই হাদিসগুলো।